দেখেন, আপনার ইকামার মেয়াদ নাই, বা আপনার চুক্তি নাই, বা আপনার ওয়ার্ক পারমিট নাই, আপনার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি বলে রাখি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে। দেখেন, সরকার যেই তথ্যটা বা যে নিউজটা প্রচার করছে, যেটা আমি আপনাদেরকে জানিয়েছি যে 30শে জুনের মধ্যে যে সকল মালিক, অর্থাৎ 3 মাস পার হয়ে গেছে আপনার মালিক আপনাকে ইকামা করে দেয় না, সেই ক্ষেত্রে আপনি চাইলে অন্য কোথাও কপাল হয়ে যেতে পারবেন, বা আপনার মালিক আপনার ইকামা রিনিউ করে দেবে। এখন এই যে কপালার বিষয়টা, এখন আপনি চাচ্ছেন যে কপালা হতে, এবং কপালা হতে গেলে এই মুহূর্তে দেখা গেছে আপনার 12,000, 14,000, 15,000 আসবে, বা 10,000 রিয়াল আসবে। এগুলো টাকা দিয়ে যে আপনি বৈধ হবেন এবং সামনে যে আপনার মালিক ভালো হবে, এমন কোনো গ্যারান্টি দিতে পারবেন? বা সামনে আপনি যে মালিকের আন্ডারে যাবেন, সেই মালিক যে আপনার ইকামা রিনিউ করবে, এমন কোনো গ্যারান্টি আছে? নাই। হয়তো বা মালিক এই মুহূর্তে আপনাকে কপালা করে নিবে, ইকামাও করে দিবে। সাপোজ দেখা যাচ্ছে 4 মাস, 5 মাস, 6 মাস পরে আপনাকে প্রুফ দিয়ে দিবে, দেখা যাচ্ছে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিবে, বা দেখা যাচ্ছে আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে সে আপনার ইকামা রিনিউ করবে। তাই আপনাদের কি এই যে সরকারের যে সুযোগটা দিয়েছে, এই সুযোগটা গ্রহণ করা উচিত কি না, কাদের জন্য এটা উচিত, সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি সম্পূর্ণ তথ্যগুলো বুঝতে পারবেন। তাই রিকোয়েস্ট থাকবে বেশি বেশি করে শেয়ার করবেন। প্রথমে আসেন, সরকার যে সুযোগটি দিয়েছে, এই সুযোগের ফলে আপনি কি আসলেই 12,000, 13,000 রিয়াল দিয়ে বৈধ হলে আপনি হেল্প পাবেন? সরকার যেহেতু আপনাকে বলছে আপনার ইকামার মেয়াদ নাই, আপনার চুক্তি নাই মালিকের সাথে, বা আপনার ওয়ার্ক পারমিট নাই, যাই হোক না কেন, এখন এই 30শে জুনের মধ্যে আপনি কপালা হবেন, যেহেতু আপনার 2 বছর, 3 বছর, 4 বছর, কারো 1.5 বছর, কারো 2.5 বছর, কারো 3.5 বছর, কারো 6 মাস, কারো 8 মাস এরকম এক্সপায়ার হয়ে রয়েছে, এবং আপনার মালিকের সাথে চুক্তিও নেই, আপনার ওয়ার্ক পারমিটও নেই। এখন আপনি যে কপালা হবেন, বৈধ হবেন, এটাতেই আমার মানা কি, আমি একেবারে মানা করে দিচ্ছি যে আপনি সেটা করবেন না। যদি পারেন, আপনার যে মালিক, আপনার যে কোম্পানি আছে, তাদেরকে যদি রিকোয়েস্ট করেন যে তুই আমার ইকামা রিনিউ করে দে আমাকে, তাহলে সেটা হচ্ছে একটা, তাহলে আপনার কপালা খরচ বা জরিমানা অন্যথিং সেগুলো লাগবে না, সে আপনার ইকামা করে দিবে, ইকামার ফি দিবেন, বা জরিমানা যা আসে 1,000 টাকা, প্রথমবার, দ্বিতীয়বার হলে 500 রিয়াল, সেই জরিমানা দিয়ে আপনি ইকামাটা রিনিউ করে নিন কম খরচে। আর যদি বলেন যে আপনার মালিক আপনাকে করে দিবে না, আপনার কোম্পানি আপনাকে করে দিবে না, সেই ক্ষেত্রে আপনি এই যে 12-13,000 রিয়াল দিয়ে আপনি, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। কেননা ভাই, ওই যে প্রথমে বললাম, আপনি যে কপালা হবেন, সে ব্যক্তি দেখা যাচ্ছে আপনাকে কপালা করে নিবে, সমস্ত খরচ আপনিই দিবেন, আপনার ইকামাও করে দিবে, কিন্তু দেখা যাচ্ছে 3 মাস, 6 মাস পরে দেখা যাচ্ছে যে আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় সে আপনাকে হুরুপ দিয়ে দিয়েছে, টার্মিনেট করে দিয়েছে, বা দেখা যাচ্ছে সে আপনাকে এক্সিট মেরে দিয়েছে, বা দেখা যাচ্ছে সেই মালিকের মশাসে কিছু একটা সমস্যা হয়েছে, যার কারণে এই যে আপনি যে এতগুলো টাকা খরচ করে ইকামাটা রিনিউ করলেন, এখন আপনি 4 মাস, 5 মাস, বা 6 মাস, বা 8 মাস পরে আপনার এই সমস্যা হয়েছে, তাহলে আপনার লাভটা কী হলো? এই 12-14,000 রিয়াল খরচ করে আপনি যে বৈধ হবেন, আপনার কী ফয়দা? আমি মনে করি এই 12-13,000 রিয়াল আপনি খরচ না করে যেভাবে আছেন এইভাবেই থাকেন। আপনার নসিবে মহান আল্লাহ তাআলা যতদিন এই দেশের রিজিক রাইখা রাখছে, কেউ আপনাকে ফিরিয়ে দিতে পারবে না। যতদিন রিজিক থাকবে আপনি এইভাবেই থাকেন। তারাই শুধুমাত্র বৈধ হন, তারাই 12-14,000 রিয়াল খরচ করেন। আমি বলবো, যে সকল প্রবাসী এই দেশে আপনার ব্যবসা বাণিজ্য আছে, নিজের ব্যবসা বাণিজ্য বা কারোর সাথে পার্টনারে আপনি ব্যবসা বাণিজ্যে আছেন, জড়িয়ে আছেন, সেই ক্ষেত্রে আপনি বৈধ হন। আপনার জন্য বৈধ হওয়া জরুরি, কেননা আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে। আপনি 12-14,000 রিয়াল খরচ করলে সেগুলো আপনি তুলে নিতে পারবেন, কিন্তু আমি সাধারণ প্রবাসী, আমাদের পক্ষে এই 14,000 রিয়াল দিয়ে, বা 12,000 রিয়াল দিয়ে, 10,000 রিয়াল দিয়ে বৈধ হয়ে আবার যে অবৈধ হব না, এমন কোনো গ্যারান্টি নেই। এটা আমার পক্ষ থেকে আমি বলি। এখন সরকার যেহেতু আপনাদেরকে সুযোগটি দিয়েছে, যাদের পরিস্থিতি ভালো, যাদের বিজনেস ভালো, যারা কাজ কামে ভালো আছেন, তারা বৈধ হন। অন্যরা সাধারণ প্রবাসী, আপনার 1,000 টাকা বেতন মাসে, আপনার 1,500 টাকা স্যালারি মাসে, সেই প্রবাসী আপনার 800-600 টাকা বেতন মাজায় কাজ করেন, সেই সকল প্রবাসী না করাই ভালো আমি মনে করি ভাই। এটা এখন আপনাদের কি মতামত, আপনারা কে কী বলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার সাথে একমত থাকেন,
সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। কেননা আমি সবসময় চেষ্টা করি আমাদের প্রবাসীর যাতে করে ভালো থাকে, সুস্থ থাকে, 2 টাকা ইনকাম করতে পারে, নিজে ভালো থাকে, নিজের পরিবার ভালো থাকে। আমি আমাদের প্রবাসীদেরকে এরকম কোনো বিপদে ঠেলে দিতে চাই না, বা এমন কোনো কথা বলবো না যেই কথার পরিবর্তে আপনি ক্ষতির মুখে পড়েন। তাই আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে এবং পেজে সকল ভিডিওতে আমি বলি যে আপনি এটা করেন বা এটা করেন, আপনি চুজ করেন যে এই 2টা থেকে আপনি কোনটা করবেন। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।